দেখবেন রাত্রির বেলা আসতে গিয়ে সাধারণ মানুষরা কিভাবে পড়ে যাচ্ছে এরকম রাস্তার ভিতর থেকে। ইনি একজন বয়স্ক মানুষ, এখানে পড়ে গেছে, দেখেন কেটে গেছিল আগে। আমরা কিরা তোলে, রাস্তার লোক কে তোলে? যে কে তুলবে? তুলবে সে তো পড়ি মরবে, আবার সেও তো আমার সাথে পড়ি মরবে। নমস্কার, আপনারা দেখছেন রিটিভির সঙ্গে আমি আশিস। বাবা আমি এই পাড়ায় নতুন আছি, আমি ওই পাড়ায় ছিলাম না। এখানে আমি কারে জানাবো কারে না জানাবো বলো? আমি তো কিছুই জানি না, কারো চিনি না, এই জন্য আমি কারো কিছু বলিনি। আর আমি মেয়ে ছেলে, এখানে পুরুষ ছেলের আছে, মেম্বার আছে, মাতব্বর আছে, তারা যদি এটা না করে তা আমরা রাস্তার লোক আমরা কি বলবো বলো? সেটা একটা টর্চ লাইট ভেঙে গেছে হাতে। দেখবেন রাত্রির বেলা আসতে গিয়ে সাধারণ মানুষরা কিভাবে পড়ে যাচ্ছে এরকম রাস্তার ভিতর থেকে। ইনি একজন বয়স্ক মানুষ, এখানে পড়ে গেছে, দেখেন কেটে গেছিল আগে। আমরা কিরা তোলে, রাস্তার লোক কে তোলে? যে তুলবে সে তো পড়ি মরবে, আবার সেও তো আমার সাথে পড়ি মরবে। এখানে সাপ এই যে সাইড দিক থেকে কত মানুষ ঠিকঠাক করতে পারছে না। আপনাদের বাড়ি কি এখানে? না আমাদের মধ্যে আপনাদের বাড়ির মধ্যে দেখছেন রাস্তার অবস্থা কেমন এখানে। ওই বাড়ি পুজো এইছে মনে হয়। চলেন ক্যামেরাম্যান। জল জমে থাকে, কিছু দেখা যায় না। এই জায়গাটায় পঞ্চায়েতের কাছ থেকে কি আপনারা কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন যে ভাঙা বলে? অ্যাপ্লিকেশন ইস্যু করা হয়েছে, কিন্তু তো কিছু করা হয়নি। আগের সরকারের কাছে এই রাস্তার জন্য স্থানীয় এখানকার বাসিন্দারা অ্যাপ্লাই করেছিল যে ঠিক করার জন্য, কিন্তু এখনও ঠিক হয়নি, তাই তো? হ্যাঁ, আপনাদের বাড়ি কি এখানে? এই রাস্তাটার বিষয়ে আপনারা জানিয়েছেন কাউকে? আমি মেম্বারকে জানিয়েছিলাম, এখানে যে মেম্বার। এইটা ভাঙা কতদিন ধরে? তা তো বর্ষার আগে, অনেক আগে, প্রায় এক বছরই গেছে। প্রায় 1 বছর হতে যায় এই রাস্তাটা, 1 বছর হতে যায় ভাঙা, এখনও ঠিক হয়নি। অনেক মানুষ পড়ে গেছে, ঠিকঠাক দুটো গাড়ি পাশাপাশি আসতে পারে না। এখন নতুন সরকারের কাছে কি বলতে চান এই রাস্তা? আমরা এই সরকার হয় নতুন সরকার এসছে, এবার হবে আশা করি। সরকারের কাছ থেকে আশা রাখছি এটা হবে, এটা আশা করি। নতুন সরকারের কাছে মানুষ আশা রাখছে যেন এই রাস্তাটা ঠিক হয়, কেননা এখানকার স্থানীয় লোকজন 1 বছর চলে এই যে 1 বছরের উপরে হয়ে গেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। আর কি বলবো, এখন যদি সামনে হয় তাহলে আমাদের সুবিধা হয়। আর কি, এখানে একটা গাড়ি গেলে আর একটা লোক দাঁড়াতে পারে, এই পরিস্থিতি। তাহলে প্রশ্ন হচ্ছে এমনই কেমন রাস্তা ঠিক করলো যে 1টা বছর টিকলো না? এইটা তো তোমার খালি এইটা বলে তো কোনো কথা না। যে কোনো রাস্তা তুমি হাঁটাচলা করো, কোনোটা ভেঙে গেছে, কোনোটা ফেটে গেছে, এইরকম প্রায়টা রাস্তা। আমাদের এখানে তো ওই পাড়ায় যদি যাও, যে দেখবো রাস্তার মাঝখান যা ফেটে 2 ভাগ হয়ে গেছে, এরকম পরিস্থিতি। কিন্তু করার তো কিছু নাই, কার কাছে বলবো? তাহলে বলতে যাচ্ছেন কাজের থেকে চুরি হয়েছে বেশি? কাজের চেয়ে তো চুরি হয়ে আজকে থেকে তোমার কাজের থেকে, সেই পায়খানা ঘর থেকে আর একদম উপর মহলে সব জায়গায় চুরি। তোমার একদিনের কাজ একদিনের তো না, ওই 100 দিনের কাজ বলো, কাজ করে বা কাজ না করে তাদের পয়সা তুলে দিতে হবে। এটা আর কী বলো, সেদিনের কাজের বই রেনু করে দেবে, টাকা তুলে তাদের দিয়ে আসবে। নূতন কি আছে? নতুন সরকারের কাছ থেকে কি আশা রাখছেন? নূতন সরকারের কাছে তো অনেক কিছু আশা আছে। আমি যা আরম্ভ করছি শুভেন্দু, দেখা যাক কি হয়। যা আরম্ভ করছে তো খারাপ না, ভালোই করছে, দেখছি টিভিতে। এখন কি পরিস্থিতি হয় সামনে দেখা যাক। আমরা ছিলাম শাহপাড়ায়, সঙ্গে ক্যামেরাম্যান রাহুল ঘোষ, আমি আশিস চক্রবর্তী। শাহপাড়ার অলি গলির রাস্তার অবস্থা এরকম দেখতে পাচ্ছেন ভাঙা। আগের সরকারের কাছে ওরা আবেদন করেছে, পায়নি। এবার নতুন সরকারের কাছে এদের আশা যেন রাস্তাটা ঠিক হয়। অনেক বয়স্ক মানুষ এখানে পড়ে গেছে, অনেক দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে না, রাস্তার অবস্থাটা এমনই খারাপ। রাস্তাটা বলতে খুবই খারাপ। সাধারণ মানুষের একটাই আবেদন যেন এই রাস্তাটা ঠিক হয়, মানুষ যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে। এই যে দেখুন রাস্তা, এই রাস্তার হাল। নতুন সরকারের কাছে মানুষের একটাই আবেদন যেন এই রাস্তা সঠিক হয়, ভালোভাবে মানুষ যাতায়াত করতে পারে। নতুন সরকারের কাছ থেকে এটাই আবেদন। পুরনো সরকারের কাছ থেকে এরা আবেদন করেছিল কিন্তু পায়নি। নতুন সরকারের কাছে এটাই আবেদন যেন সঠিকভাবে রাস্তাটা হয়ে যায়। নমস্কার, আপনারা দেখছিলেন রিটিভি, সবাই ভালো থাকবেন।